একটা দুর্গম বনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফাইনালি অনেক সিঁড়ি পাওয়ার পরে আমি স্পটটাতে উঠতে পারলাম। বাট আসার পর মনে হচ্ছে যে এটা ওয়ার্থ ইট ছিল, কারণ বেশ সুন্দর একটা জায়গা। আমি আরো এক্সপ্লোর করব ভিতরে যায়। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জার্মানির বাভারিয়া স্টেটের একটা শহর, রেগেন্সবুর্গ শহরে। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গাটার নাম হচ্ছে ভালহাল্লা মেমোরিয়াল। এটা প্রায় 200 বছর আগের একটা মেমোরিয়াল বা একটা বিল্ডিং, যেটা একটা হিস্ট্রিক্যাল প্লেসও বটে। সো এই জায়গাটাতে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। সো লেটস গেট স্টার্টেড। দানিউব নদীর নাম হয়তো আমরা সবাই শুনেছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত দানিউব নদী, জার্মানির রেগেন্সবুর্গ শহরের মধ্য দিয়ে প্রবাহিত। অনেক সুন্দর নদীটা, যদিও প্রশস্তের দিক দিয়ে অনেক বেশি বড় না, কিন্তু বেশ সুন্দর নদী। ভালহাল্লা মেমোরিয়ালটা হচ্ছে ডুনাউফস্টাউফ নামের একটা জায়গায়। সেটা হচ্ছে রেগেন্সবুর্গ শহর থেকে, অর্থাৎ সিটি সেন্টার থেকে মোটামুটি 45 মিনিটের বাস জার্নি, এবং আপনি যদি জাহাজে যাইতে চান সেই ক্ষেত্রে প্রায় 2 ঘন্টার মতো লাগে। ছোট ছোট জাহাজ আছে বেশ কিছু, সো জাহাজেও যাওয়া যায় এবং বাসেও যাওয়া যায়। যেহেতু জাহাজে সময় অনেক বেশি দরকার হয়, এই জন্য আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাসে 45 মিনিটের মতো সময় লাগবে। মাত্র আমরা বাস থেকে নামলাম। বাস থেকে নামার পরেও আমাদের আরও প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। 10 মিনিটের মতো সময় লাগবে মূল স্পটটাতে পৌঁছাতে। আমাদের বাস থেকে নামার পরে কাইন্ড অফ একটা দুর্গম বনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি জানি না মেইন রাস্তা দিয়ে যাওয়ার কোনো ওয়ে আসলেই ছিল কি না। আমাদের যতদূর গুগল ম্যাপে দেখাইলো, বাস থেকে নেমে আরও 1 কিলোমিটার হাঁটতে হয়। সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা কেবল হাঁটারই একটা রাস্তা। সো এখানে গাড়ি ঘোড়া চড়ার কোনো সুযোগ নাই। একদম কাইন্ড অফ বনের মধ্য দিয়েই যেতে হচ্ছে। আরও হয়তো আমাদের 200-300 মিটার হাঁটতে হবে। বেশ হাঁপায় যাচ্ছি, কারণ অনেক উঁচু একটা জায়গা, কাইন্ড অফ হাইকিং করতে হচ্ছে। সো লেটস সি। ফাইনালি অনেক সিঁড়ি পাওয়ার পরে আমি স্পটটাতে উঠতে পারলাম। অনেক বেশি উপরে, বাট আসার পর মনে হচ্ছে যে এটা ওয়ার্থ ইট ছিল, কারণ বেশ সুন্দর একটা জায়গা। আমি আরো এক্সপ্লোর করব ভিতরে যায়। আপনাদের যদি একটু দেখাই। ওকে। সো এই মুহূর্তে আমি সেই মেমোরিয়ালের মধ্যে ঢুকলাম। 4 ইউরো নিচ্ছে আমার থেকে। আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, এই জন্য একটু কম ডিসকাউন্টে টিকিটটা কাটতে পারলাম। তারপর ভিতরে ঢুকলাম। এটা বেসিকলি এই ভালহাল্লা মেমোরিয়ালটা মূলত জার্মানির যে বিখ্যাত মানুষজন যারা আর্টিস্ট কিংবা সিঙ্গার কিংবা পলিটিশিয়ান, যারা বিখ্যাত মানুষজন, তাদের মনুমেন্টসগুলো এখানে সংরক্ষিত করা আছে। তো তাদের স্মৃতিতে সমস্ত মনুমেন্ট বানানো আর কি। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকগুলা মনুমেন্টস, যারা জার্মানির ইতিহাসে অনেক ফেমাস ছিল। এই মুহূর্তে আপনারা আমার পিছনে যেই মনুমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা লুডভিগ দ্য ফার্স্ট, ওনার মূর্তি। এবং উনি জার্মানির ক্রাউন প্রিন্স ছিলেন একটা সময়, 1830 সালের আশেপাশে। এবং উনি এই মেমোরিয়ালটা, উনার সুপারভিশনে এই মেমোরিয়ালটা প্রতিষ্ঠিত হয়। অনেকগুলো মনুমেন্ট আছে এখানে, জার্মানির বিখ্যাত যত শিল্পী, রাজনীতিবিদ কিংবা গায়ক আছেন, তাদের স্মরণে। অনেকগুলো মনুমেন্টের মধ্যে আমার চোখে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট মনুমেন্ট এই লোকটার মনুমেন্ট মনে হয়েছে। কারণ
অনেকগুলা কারণে উনি জার্মানদের কাছে অনেক বেশি বিখ্যাত। নাম হচ্ছে বিসমার্ক, ওনার ফুল নামটা হচ্ছে অটো ফন বিসমার্ক। উনি হচ্ছে জার্মানির প্রথম চ্যান্সেলর। 1871 সালে উনি জার্মানির চ্যান্সেলর হন এবং উনার অ্যাচিভমেন্টের মধ্যে একটা অন্যতম অ্যাচিভমেন্ট হচ্ছে উনি প্রথম 39টা ইন্ডিভিজুয়াল স্টেট নিয়ে একটা স্টেট বা একটা রাষ্ট্র গঠন করেন এবং সেই রাষ্ট্রটাই হচ্ছে আজকের জার্মানি। এবং এই কারণে এবং অন্যান্য পলিটিক্যাল অ্যাচিভমেন্টের জন্য জার্মানদের কাছে অটো ফন বিসমার্ক নামটা খুবই স্মরণীয় এবং খুবই শ্রদ্ধাভাজন। মনুমেন্টটা আমার মোটামুটি ভিজিট করা শেষ, আমি এখন বেরিয়ে যাব। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর যেই মূল স্পটটা। বেশ ভালোই ছিল, অ্যাটলিস্ট অনেক কিছু জানা গেল, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।